স্বাধীনতার আগের যে সময় কত অত্যাচার করেছিল, যে ব্রিটিশ সেনাবাহিনী এখন ভারতের সেনাবাহিনীর কাছে তুচ্ছ, কিচ্ছু নয়। নমস্কার, প্রজাতন্ত্র দিবসে প্রত্যেকটি ভারতীয়কে শুভেচ্ছা। তবে আজ আমরা এই যে প্রজাতন্ত্র দিবস পালন করলাম আজ দিনমান বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে, বেশিরভাগ মানুষই কিন্তু এই প্রজাতন্ত্র দিবসে ঠিক কাদের অবদান বিষয়টি কি অনেকেই জানে না, আবার অনেকে অবশ্যই জানে। এবং তারই সঙ্গে আজ দিনমান যারা বিভিন্ন বক্তব্য রাখলো আপনারা শুনেছেন, তারা বাস্তবিক ইতিহাসটা কতটা সামনে তুলে ধরলো এটাও বিষয়। এবং একই সঙ্গে যাদের জন্য আজ আমরা এই প্রজাতন্ত্র দিবস পালন করছি, তাদের নামগুলি ঠিক কটা নেতা নেতৃত্বরা আপনাদের সামনে তুলে ধরেছে। আজকে তো শুনেছেন অনেকের বক্তব্য, একটুখানি মিলিয়ে দেখুন তো কারো নাম আপনারা শুনতে পেয়েছেন কিনা, কিংবা কার কার নাম শুনেছেন অবশ্যই লিখবেন। আমি শুরু করছি 1919 সাল থেকে। 1919 সালে মন্টেনেগো চেমসফোর্ড আইন, এই আইনটি নিয়ে সারা ভারতে আন্দোলন শুরু হয়েছিল এবং তারপরই এই আইনের সংশোধন করার লক্ষ্যে ব্রিটিশরা গঠন করে সাইমন কমিশন। এটাও ব্রিটিশদের একটা নোংরামি ছিল। এই সাইমন কমিশনে কোনো ভারতীয় ছিল না, কোনো ভারতীয় না। বারংবার ভারতের তরফ থেকে বলা হয়েছিল যে আপনারা যখন আইনটি সংশোধন করছেন তখন আপনারা ভারতীয়কে নিয়ে আসুন, এবং সেই সাইমন কমিশনে কোনো ভারতীয় না এনেই তারা আইন সংশোধনের পথে লেগে গিয়েছিল। ভারতীয়দের কি প্রয়োজন, ভারতীয়দের কি দরকার, এই সমস্ত কিন্তু ব্রিটিশরা জানতো না, বা জানার ইচ্ছেও তাদের ছিল না, কারণ তারা ভারতীয়দের কোনো গুরুত্বই দিত না। স্বাভাবিক ব্যাপার। ব্রিটিশ পার্লামেন্টের একজন মন্ত্রী, মানে ভারত বিষয়ক মন্ত্রী, সেই সময় হঠাৎ করে বলে দেন যে ভারতীয়দের নাকি সংবিধান লেখার যোগ্যতা নেই, তারা নাকি সংবিধান লেখার ক্ষমতা অর্জন করেনি। এইটা শোনার পরে সেই সময় কংগ্রেসের পক্ষ থেকে মতিলাল নেহরু তিনি বলেন, একেবারে চুপ, তোমার চ্যালেঞ্জ আমরা অ্যাকসেপ্ট করলাম, এটা বলেছিলেন। তারপরেই কংগ্রেসের তরফ থেকে মতিলাল নেহরুকে সভাপতি করে একটি কমিটি গঠন করা হয়। সেই কমিটির অন্যতম সদস্য ছিল জওহরলাল নেহরু, তেজ বাহাদুর শাস্ত্রী এবং অবশ্যই সুভাষচন্দ্র বোস। এই কমিটির উপরে দায়িত্ব দেওয়া হয় ভারতের জন্য সংবিধান লেখার, মানে সাইমন কমিশনের পাল্টা নেহরু কমিশন গঠন করা হয়। মানে অনেকেই এটাকে নেহরু কমিশন হিসেবে বলতো। 1928 সাল ভারতবর্ষের জন্য প্রথম একটি খসড়া সংবিধান তৈরি করা হয়। সেই 1928 সালে ভারতবর্ষের জন্য প্রথম খসড়া সংবিধান তৈরি হয়েছিল। এটি আবার অনেকে নেহরু রিপোর্ট বলেও জানে, এটাকে অনেকে নেহরু রিপোর্ট বলে। এটা ব্রিটিশরা মেনে নেয়নি, ব্রিটিশদের এটা দেওয়া হয়েছিল, কিন্তু সেই সময় তো পরাধীন ভারত, ভারতবর্ষের কংগ্রেসের তরফ থেকে দেওয়া কিছুই ব্রিটিশরা মেনে নিত না। এবং তারই সঙ্গে কংগ্রেসের দুটো গোষ্ঠীতে ভাগ ছিল, মানে এখনকার নেতাদের মধ্যে যেমন গোষ্ঠী দেখেন বিভিন্ন রকম, সেই সময় কংগ্রেসের নেতাদের মধ্যেও একটা গোষ্ঠীদ্বন্দ্ব ছিল। মূলত সেই সময় যেটা দেখতে পাওয়া যেত, মানে এক পক্ষের গোষ্ঠী যারা ছিল, যারা চরমপন্থী হিসেবে পরিচিত, যেমন ছিলেন সুভাষচন্দ্র বোস, জওহরলাল নেহরু। অন্য একটি গোষ্ঠী ছিল, তারা যেমন রাজেন্দ্র প্রসাদ, সর্দার বল্লভভাই প্যাটেল, এরা ছিল। এরা মূলত নরমপন্থী নেতা হিসেবে পরিচিত। তারা চরমপন্থী নেতা, তারা চাইছিলেন যে স্বরাজের জন্য বা স্বাধীনতার জন্য এটাই উত্তম সময় ব্রিটিশ সাম্রাজ্যের বিরুদ্ধে লাফিয়ে পড়া। কিন্তু যারা নরমপন্থী নেতা, তারা কিন্তু বর্তমানে সেটা চাইছিলেন না। তারা চাইছিলেন আন্দোলন হোক একটু অন্য কৌশল করে। এবং এই মুহূর্তে তখন কংগ্রেসের স্ট্যান্ড ঠিক কি হবে সেটাই কিন্তু ঠিক করে ওঠা যাচ্ছিল না। এই মুহূর্তে একজন নেতাই ছিল যারা কংগ্রেসকে ঠিক একগ্র করতে পারত, তার নাম মহাত্মা গান্ধী। এই উভয় পক্ষের নেতাদের নিয়ে মহাত্মা গান্ধী মিটিং এ বসলেন
একটা বছরের মধ্যে যদি এই রিপোর্ট ব্রিটিশরা মেনে না নেয়, সেই ক্ষেত্রে তারপরে স্বরাজের জন্য আন্দোলন শুরু হয়ে যাবে। থেমে গেল পুরো আন্দোলন এবং একটা বছর ওয়েট করা হলো। কিন্তু এই একটা বছর যখন ওয়েট করা হলো, তারপরেও দেখতে পাওয়া গেল ব্রিটিশরা এই রিপোর্টটিকে কোনোভাবেই পাত্তা দিতে রাজি ছিল না, কোনোভাবেই তারা পাত্তা দিচ্ছিল না, তারা নিজের মতন চলে যাচ্ছিল। যখন ঠিক এই সময় তখন পূর্ণ স্বরাজের দাবি উঠছিল ইংরেজদের বিরুদ্ধে গোটা ভারতবর্ষ জুড়ে। এরপর সময় চলে এলো কংগ্রেসের অধিবেশনে, মানে সময়টা 1929 সাল। কংগ্রেসের অধিবেশন হলো লাহোরে এবং সেই লাহোরের অধিবেশনেই পূর্ণ স্বরাজের ঘোষণা করা হলো। এবং পূর্ণ স্বরাজের জন্য যে আন্দোলন, সেই আন্দোলনে সেই সময় সাই দিয়েছিল নরমপন্থী থেকে চরমপন্থী কংগ্রেসের উভয় নেতৃত্বরা। এবং লক্ষণীয় বিষয়, 1929 সালের 31শে ডিসেম্বর মধ্যরাতে জাতীয় পতাকা উত্তোলন করা হয় লাহোরের রাবি নদীর তীরে। এবং যারা উত্তোলন করলেন তারা একেবারে যুবক, মানে যুবক যে সমস্ত নেতারা ছিল, যেমন জওহরলাল নেহরু, তিনি ছিলেন সেখানে। এবং এই খবর যখন গোটা ভারতবর্ষে ছড়িয়ে গেল, তখন কংগ্রেসের তরফ থেকে যারা প্রবীণ নেতারা ছিলেন সেই সময় বলতে শুরু করে দিলেন যে যুবকরা পতাকা উত্তোলন করেছে, ভালো বিষয়, কিন্তু সর্বসম্মতভাবে দিল্লিতে এসে পতাকা উত্তোলন করা হবে। এবং দিনক্ষণ ধার্য হয়ে গেল। 1930 সালের জানুয়ারি মাসের শেষ রবিবার দিন ধার্য হলো যে এই শেষ রবিবারই কিন্তু পতাকা উত্তোলন করা হবে। সেই শেষ রবিবার 1930 সালের যে শেষ রবিবার জানুয়ারি মাসে, সে দিনটি ছিল 26শে জানুয়ারি, মানে আজকের দিন। 1930 সালে 26শে জানুয়ারি, তখন কিন্তু পরাধীন ভারত, সেই পরাধীন ভারতে তখন পতাকা উত্তোলন করা হলো পূর্ণ স্বরাজের দাবিতে। এবং তারপর থেকে এই দিনের মাহাত্ম্য আজ পর্যন্ত আমরা বহন করে আসছি। এবং পরবর্তীতে 1947 সালের 15ই আগস্ট একদম পাকাপাকি ভাবে আমরা স্বাধীনতা অর্জন করে নিয়েছি। এইবার বলুন, যারা সেই দিনের কর্মকাণ্ডে উপস্থিত ছিলেন, আজ দিনমান এই সমস্ত ব্যক্তিত্বদের কজনের কথা আপনারা শুনতে পেয়েছেন? কারণ আমি যেটা বললাম সেটা লিখিত ইতিহাস, দলিল, এটা তো ওলট পালট করা যায় না। বিভিন্ন রাজনৈতিক দলের বিরুদ্ধে বিভিন্ন রকম অভিযোগ ওঠে, বর্তমানে উঠছে যে সবকিছু বদলে দিচ্ছে, কিন্তু এই দলিল বদলাবেটাকে, কারোর তো বদলানোর ক্ষমতা নেই। এবারে সারাদিনমান যে সমস্ত নেতাদের আপনারা কথা শুনেছেন, কোন নেতার মুখে এই গল্প শুনেছেন? কিংবা সেই সময় এই আন্দোলনের জন্য যারা যারা ছিলেন তাদের কথা কি সেই নেতাদের বক্তব্যে উঠে এসেছে? একবার বলবেন। আমরা দিনটাকে মনে রেখেছি, কিন্তু সেদিনের মাহাত্ম্য সম্পর্কে আমাদের কোনো জ্ঞানই নেই। বেশিরভাগ মানুষের, সবার নয়, অনেক মানুষ অনেক কিছু জানেন, তারা বেশ ভালোভাবেই জানেন, কিন্তু প্রকৃত দিনের ঠিক কি মাহাত্ম্য সেটা অনেকেই জানেন না। আর সেই সময় ব্রিটিশ ভারত ঠিক কি চোখে দেখতো ভারতীয়দের, সেটাও জানা দরকার। আজকে ভালো হয়েছে, আজকে মানে ভারতের পক্ষে কথা বলছে, ভারত ছাড়া তো চলবে না, কারণ অর্থনীতিতে এখন দেখুন তারা পিছিয়ে গিয়েছে, ব্রিটিশদের হাল দেখুন, তারা পিছিয়ে গিয়েছে। সেনাবাহিনীতে খুব অত্যাচার করেছিল ভারতদের, খুব, সেই সময় স্বাধীনতার আগের যে সময় কত অত্যাচার করেছিল। আর এখন ভারতের সেনাবাহিনীর 5-8 ক্ষমতা নেই ওই ব্রিটিশদের, কারণ তাদের তো সেনাই ঠিকঠাক নেই। তারা ন্যাটোর ক্ষমতা ভোগ করে আমেরিকার ক্ষমতায় নিজেরা বলিয়ান হয়, তাদের নিজস্ব কোনো কিছু নেই। ওই যে দেখেন না যে ব্রিটিশ প্রধানমন্ত্রী সাইকেল চালিয়ে বেড়াচ্ছে, যদি মাথায় ওই সেনাবাহিনীর চাপ থাকতো না তাহলে আর ওসব হতো না। কারণ নিজেদের সেনাবাহিনীকে গঠন করার তাদের ইচ্ছাই প্রকাশ হয়নি, এর ফল পাবে। কারণ ন্যাটোকে আর কিন্তু গুরুত্ব দিচ্ছে না আমেরিকা, আর গুরুত্ব দিচ্ছে না, কারণ ন্যাটো সব রকম সুখভোগ আমেরিকার জন্য করছে। কারণ তারা মনে করছে আমাদের উপর কেউ যদি আক্রমণ করে আমেরিকা আসবে, যেহেতু ন্যাটোর দেশ। কিন্তু আমেরিকা সেটার থেকে এবার বেরিয়ে আসছে। আর কেনই বা করবে? নিজেদের কোনো ক্ষমতা নেই, আমেরিকার বলে বলিয়ান এই ব্রিটিশরা। যাই হোক, ফল তো একদিন না একদিন পেতেই হবে।
তাদের থেকে আমরা কিন্তু এখন অনেকটা এগিয়ে গিয়েছি, এটা বলার কোনো অবকাশ রাখে না। আর আজকের দিনে এই 26শে জানুয়ারিতে দাঁড়িয়ে এ কথা বলতে যথেষ্টই আনন্দ হচ্ছে, খুশি হচ্ছে যে ব্রিটিশ সেনাবাহিনী এখন ভারতের সেনাবাহিনীর কাছে তুচ্ছ, কিচ্ছু নয়। কিরকম লাগলো আজকের প্রতিবেদন অবশ্যই জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার।